ব্যর্থতা, অঘটন, বিশৃঙ্খলা, অন্তর্কুণ্ডল কি নেই একটা দলে? এই সবের সমন্বয়ে গঠিত পাকিস্তান ক্রিকেট দল। আর এসব ঘটনায় খবরের শিরোনামে এই একটা দলের নাম প্রতিদিনই শোনা যায়। বিশ্বকাপে একেবারে ফ্লপ জানিয়ে সমালোচনায় মুখর সাবেকরা পরিকল্পনাহীনতাকেও এমন ব্যর্থতার পেছনে বড় কারণ হিসেবে দেখছেন অধিনায়ক বাবর আজম। এমন অস্থিতিশীল অবস্থার মধ্যে বড় এক কাণ্ড ঘটিয়ে বসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। বিশ্বকাপ ব্যর্থতার পর খেলোয়াড়রা সময় কাটাচ্ছেন যে যার মতো। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি পাকিস্তান খেলে যুক্তরাষ্ট্রে, সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হারিস। সেখানে হঠাৎই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্ত্রীর সঙ্গে হেঁটে যাওয়ার সময় ভক্তদের বেশ কিছু কথায় রাস্তায় দাঁড়িয়ে পড়েন এই পাক বোলার। ভক্তদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বেশ রেগে যান তিনি। এরপর সেই ভক্তের ওপর তেড়ে ফুঁড়ে এগিয়ে যান হারিস। এক পর্যায়ে সেই ঘটনা রূপ নেয় হাতাহাতিতে, যেখানে দেখা যায় হারিসের স্ত্রী মুজনা মাসুদ মালিকও তাকে থামিয়ে রাখতে পারেননি। সেই অপ্রীতিকর ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। তবে ঘটনার সূত্রপাত নিয়ে মুখ খুলেছেন হারিস রউফ। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাননি বলেও নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, পরিবার কিংবা বাবা মাকে নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য তিনি বরদাস্ত করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারটা আনতে চাইনি, কিন্তু যেহেতু ভিডিও চলে এসেছে পরিস্থিতির দিকে আলোকপাত করার দরকার বলে মনে করছি। পাবলিক ফিগার হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে। তবে যাই হোক, আমার বাবা মা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ ও তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, সেটা তার পেশা যেটাই হোক না কেন। তবে ভক্তের ওপর এমন চড়াও হওয়া নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। হারিসের এমন আচরণকে ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেছেন তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ।